নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে ফুটবলের অনেক খবর আছে, বেশিটাই ইস্টবেঙ্গল মোহামেডানকে নিয়ে। তো চলো সব খবর তোমরা আজকে জানবে। তার আগে বলবো যে আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে তোমাদের জন্য নতুন ভালো ফুটবলের খবর আমি রোজকার মতো নিয়ে আসতে পারি। প্রথমেই আসি মোহামেডান স্পোর্টিংয়ের খবরে। মোহামেডান স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল উত্তীর্ণ হয়েছে, আর সেই জন্য কিন্তু তারা কোমর বেঁধে নেমে পড়েছে ভালো ভারতীয় ফুটবলার সই করানোর জন্য। এবং তারা কিন্তু এই মুহূর্তে সই করে নিল নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবলার রোচা জেলাকে। রোচা জেলা 2020 সাল থেকে নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে খেলছে আইএসএলে। তার আগে আইজল এফসির ক্যাপ্টেন ছিল। গোল করানো ছাড়া গোল করারও ক্ষমতা আছে রোচা জেলা। তো এইরকম একজন ফুটবলারকে সই করে মোহামেডানের মিডফিল্ডিং যথেষ্ট শক্তিশালী হলো। মোহামেডান কিন্তু আরও এক ডিফেন্ডারকে তাদের দলে টানতে সক্ষম হয়েছে। তিনিও নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবলার গৌরব বোরা। 25 বছর বয়সী এই ফুটবলারটির সাথে কিন্তু মোহামেডান অলরেডি কন্ট্যাক্ট করে ফেলেছে। এর আগে তিনি উড়িষ্যা এফসি দলে ছিল এবং সেখানে 35টার মতন ম্যাচ খেলেছে। এবারে নর্থ ইস্ট ইউনাইটেডেরও 11টার মতন ম্যাচ খেলেছে। তার আগে কিন্তু পুনে সিটি এফসি আর আই লিগ দল চেন্নাই এফসিরও খেলার তার অভিজ্ঞতা আছে। তো বলা যায় ভারতীয় ফুটবল সার্কিটে অনেকদিন ধরেই আছে গৌরব বোরা। তো এই ফুটবলারকে সই করে তাদের ডিফেন্সকেও মজবুত করে নিল কিন্তু মোহামেডান স্পোর্টিং। অপরদিকে মোহামেডানের ইনভেস্টার বাংকার হিলের প্রধান দীপক কুমার সিং কিন্তু জানিয়েছে যে তারা এক ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে আনতে চলেছে এবং সেই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলে খেলছে। সেই জন্য তার নাম এখন অ্যানাউন্সমেন্ট করা যাবে না, যেহেতু তার সাথে ব্রাজিলের ক্লাবের চুক্তি আছে। তো আরও জানিয়েছেন দীপক কুমার সিং সামনের মৌসুমে মোহামেডানকে আরও বেশি শক্তিশালী রূপে দেখা যাবে এবং ডেভিডের সাবস্টিটিউটও তারা খুঁজে নিয়েছে। আরও কিছু ভালো ভারতীয় ফুটবলারও মোহামেডান দলে আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। অপরদিকে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত বাংলা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তারা ইস্টবেঙ্গল দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তারা কিন্তু একটা মিডিয়াম বাজেটে ভালো দল করতে চাইছে এবং বাজেটের মধ্যেই তারা দল করবে, যাতে অন্য প্লেয়ারের সাথে অন্য প্লেয়ারের স্যালারি ক্যাপ যাতে ভারসাম্যটা ঠিক থাকে, কারোর সাথে কারোর জন্য হিউজ ডিফারেন্স না হয়। দলের ইউনিটির উপর জোর দিতে চাইছে কার্লোস কোয়াদ্রাত। ভারতীয় ফুটবলার সইর ব্যাপারে কিন্তু ক্রমশ প্রকাশ্য রাখতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কার্লোস কোয়াদ্রাত। অপরদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এখন একটা আশার খবর, দিয়ামেন্তেকস আর ডিয়াগো মরিসিও দুজনের সাথে ইস্টবেঙ্গল এখনও কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং এখনও আশায় আছে দুজন স্ট্রাইকের মধ্যে অন্তত একজনকে ইস্টবেঙ্গল সই করাতে পারবে। আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আইএসএলে চীনা ফরওয়ার্ডকে সই করাতে চাইছে, সেই জন্য দুই ফুটবলারের সাথে কিন্তু এখনও কথাবার্তা চালাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও তোমরা দেখে নিও।